নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আপনাদের সবাইকে ফোর্স সন্ধ্যা চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটি নতুনত্ব রেসিপি নিয়ে। আজকে নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব শিউলি ফুলের পকোড়া। এখানে আমি অনেকগুলো শিউলি ফুল নিয়ে নিয়েছি। শিউলি ফুলের গন্ধে কিন্তু মনটা পুরো ভরে যায়। তোমাদের কার কার শিউলি ফুল পছন্দ? আমার তো ভীষণই ভালো লাগে শিউলি ফুল। ফুলগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার জলে বেশ কয়েকবার ধুয়ে নেব। ফুল ধুয়ে জল ঝরিয়ে নেব। ফুলগুলো ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর পকোড়া বানানোর জন্য এর মধ্যে আমি বেসন অ্যাড করে দেবো। এখানে যেহেতু ফুলের পরিমাণটা একটু বেশি আছে, তাই এখানে আমি 3 চামচ বেসন ব্যবহার করেছি। আপনারা চাইলে বেসনের পরিবর্তে ময়দা বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে ফুলের যে ডাঁটিটা আছে সেটা কিন্তু আমি রেখেছি। আপনারা চাইলে এটা থেকে বেছে যে পরাগরেণুটা আছে সেটাও ফেলে দিতে পারেন। এরপর পকোড়া মুচমুচে করার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার নাও করতে পারেন। এরপর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এখানে আপনারা চাইলে জিরের গুঁড়ি, চাট মশলা এগুলোও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে এগুলো ব্যবহার করিনি। এরপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর সব শেষে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটাও পরিমাণ মতো যেরকম ঝাল পছন্দ করেন। এরপর অল্প অল্প জল দিয়ে এগুলো মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে গরম তেলে ভেজে নেব। ফুলের পকোড়াগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এবার খেয়ে দেখার পালা। আমার কিন্তু এই পকোড়াটা খেয়ে শিউলি পাতার বড়া যেরকম তেতো লেগেছে, ফুলের বড়াটাও ঠিক সেরকমই তেতো লেগেছিল। বড়াটা খেতে মোটামুটি ভালো লেগেছে। আজকের রেসিপিটি তৈরি হয়ে গেছে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে পাশে থাকবেন।